আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা বাবারা ও আমার পর্দার আড়ালের শ্রবণদাতা, আদর স্নেহের কলিজার টুকরা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে খেদমতের নিয়াতে সূরা হাশর থেকে 18 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানি হাদিস তেলাওয়াত করছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে অল্প কিছু কথা বলবো, যে কথাগুলি আমরা সকলে মনোযোগ সহকারে আমলের নিয়াতে শোনার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা প্রত্যেকে চিন্তা করিয়া দেখো পরকালের জন্য এই দুনিয়া থেকে কি নিয়ে রওনা করতেছো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় তোমরা যাহা কিছু করো না কেন এই দুনিয়ার জমিনের মধ্যে থেকে তোমরা যাহা কিছু করো সকল বিষয় জ্ঞান কে রাখে? জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। আমরা গোপনে গুনাহ করি, সেই গুনাহ দুনিয়ার কোনো মানুষ দেখে না, কোনো পাখি দেখে না। গুনাহটা দেখে হলো আমার মাওলা দেখে, যেটা দুনিয়ার কেউ বোঝে না সেটা বোঝে আমার আল্লাহ, যেটা কেউ শোনে না সেটা শোনে আমার আল্লাহ। রাতের আধারে গুনাহ করব, কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না, একমাত্র আল্লাহ দেখতেছে। ও আমার ভাইরা, ও আমার বাবারা, এই অনুপাতে আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সম্পর্কে অল্প কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি দিলের ভিতরে থাকে, তাহলে আপনি আমি ভালো হওয়ার জন্য সহজ রাস্তা পেয়ে যাব। একটা ঘটনা মনে পড়ে যায়, এই ঘটনার দ্বারা আপনাদেরকে বুঝাইবো যে ভালো হওয়ার রাস্তা কেমন করে চলে আসে মানুষের ভিতরে। কিন্তু ভালো রাস্তা পাওয়ার জন্য ভালো কিছু কাজ করতে হবে, অথবা ভালো মানুষের সোহবতে যেতে হবে। যদি আপনি আমি চোরের সঙ্গে মিশি, চোর হওয়া সহজ হয়ে যাবে। আর যদি একজন আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে যদি উঠা বসা করি, তাহলে আপনি আমি একজন আল্লাহওয়ালায় পরিণত হয়ে যাব। ও আমার ভাইরা, ও আমার বাবারা, চিন্তা করেন, সুলতান মাহমুদ গজনবীর একটি ঘটনা শোনায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সুলতান মাহমুদ হলো একজন ন্যায়পরায়ণ বাদশা ছিল। তিনি ভারত পাকিস্তান যখন এক ছিল, ভাগ হয়েছিল না, তখনের সময় এই সুলতান মাহমুদ ছিল একজন বাদশা, একজন প্রেসিডেন্ট ছিল। তিনি বলেন, আমি যখন বাদশাহিত্ব পালন করেছি, আমার কাছে যখন এই বাদশাহিত্ব জিম্মাদারি এসে গেল,
আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর যেমন করে রাষ্ট্র পরিচালনা করেছিলেন তেমন আমি রাষ্ট্র পরিচালনা করতে পারি নাই, কিন্তু আমি সাহাবায়ে কিরাম যেমন করে রাষ্ট্র পরিচালনা করেছিল তেমন করে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমি যথাযথ চেষ্টা করেছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব চলে আসলো, চলে আসার পরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিম্মাদারিত্ব থাকার কারণে রাতের বেলায় পুরাপুরি ঘুমাইতো না। কেউ কেউ বলেছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাতের ভিতরে 1 ঘন্টা ঘুমাইতো। কয় ঘন্টা? জোরে বলেন। 1 ঘন্টা ঘুমাইতো। আর এই রাতটা জেগে জেগে কি করত? তাহাজ্জুদ নামাজ আদায় করে ছদ্মবেশে সাধারণ পাবলিকের মতন হয়ে ওই রাষ্ট্রের ভিতরে ঘোরাঘুরি করত, মহল্লার ভিতরে ঘোরাঘুরি করত। কার কি সমস্যা রয়েছে, কে না খেয়ে আছে, কে অসুস্থতার ভিতরে ভুগতেছে, কোন মহিলা বিধবা হয়েছে, কোন সন্তানটা বাবা হারা হয়েছে, কোন সন্তানটা মা হারা হয়েছে, এটা দেখতো এবং তাদের সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করতো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমাদের নেতারা কি করে? আমাদের নেতারা হলো কর্মসূচি ঘোষণা করে দেয়, কর্মসূচি ঘোষণা করে দিয়ে এসির ভিতরে ঘুমাইতে থাকে। ঠিক না? আর এদিকে কর্মীগুলি মারপিট খেয়ে রাস্তার সঙ্গে সমান হয়ে যায়। কিন্তু এমন নেতা একজন আছে যে নেতার নাম হলো মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুহু। আপনারা দেখেছেন দ্বিতীয়বারের মতন বাংলাদেশ স্বাধীন হয়েছে। ওই স্বাধীনতার পিছনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেব এই 5 তারিখের আগ থেকে দিয়ে তার লাগাতার কর্মসূচি ঘোষণা করে সেই কর্মসূচি নিজে মাঠে ময়দানে কাজ করেছে। প্রিয় ভাইরা বাবারা, এদিকে আলোচনা করব না, সুলতান মাহমুদ গজনবীর কথা বলবো। সুলতান মাহমুদ গজনবী হলো একজন বাদশা। তিনি বলতেছেন, আমি পয়গম্বরের মতো রাষ্ট্র পরিচালনা করতে পারি নাই, কিন্তু সাহাবায়ে কেরামের মতন রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করেছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্র পরিচালনা করত রাতের বেলায় ছদ্মবেশে ঘুরত এবং মানুষের সুবিধা অসুবিধা দেখত, সমাধানের জন্য চেষ্টা করত। সুলতান মাহমুদ গজনবীও ঠিক তেমনি ভাবে রাতের বেলায় ছদ্মবেশে মহল্লার ভিতরে তার রাষ্ট্রের ভিতরে ঘোরাঘুরি করত, গভীর রাতে ঘোরাঘুরি করত এবং কোথায় কার কি সমস্যা রয়েছে দেখত এবং সমাধানের চেষ্টা করত। সুলতান মাহমুদ গজনবী হঠাৎ করে একদিন রাতের বেলায় ঘুরতে বের হয়েছে। তাহাজ্জুদ নামাজের সময় তিনি ঘুরতে বের হয়েছে। ঘুরে ঘুরে দেখতেছে কার কি সমস্যা রয়েছে। ঘুরতে ঘুরতে দেখে হঠাৎ করে একটা জঙ্গল। এই জঙ্গলের ভিতরে কোনো মানুষ নাই, কোনো কিছু নাই। জঙ্গলের ভিতরে কিছু মানুষ কথা বলতেছে, সেই কথার আওয়াজ সুলতান মাহমুদ গজনবীর কানের ভিতরে বাজতেছে।
এটা শুনে সুলতান মাহমুদ গজনবী চিন্তা করতেছে, হয়তোবা কোন কাফেলা ব্যবসা করার জন্য রওনা করেছিল, রাত হয়ে পড়েছে, এজন্য তারা এখানে তাবু গেড়ে রাত যাপন করেছে। এখন মনে হয় উঠেছে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। সুলতান মাহমুদ গজনবী তাদের কাছে হেঁটে চলে গেল। আল্লাহু আকবার। হেঁটে যাওয়ার পরে তাদেরকে সালাম বিনিময় করলো। সালাম বিনিময় করার পরে তাদের কাছে সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করতেছে, ভাই আপনারা কোথা থেকে আসছেন? আপনাদের নাম কি? আপনাদের পরিচয় কি? সুলতান মাহমুদের কথা ওই চারজন ব্যক্তি সেখানে বসে শুনে সুলতান মাহমুদকে উল্টা প্রশ্ন করতেছে, আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? সুলতান মাহমুদকে তারা চিনি নাই, কারণ চিনবো বা কেমন করে? তার গায়ের ভিতরে রয়েছে একটা সাদা মাঠা গেঞ্জি পরা, পরনে একটি লুঙ্গি পরা, গামছাটা ঘাড়ের উপরে দেওয়া। এইভাবে তাকে কেউ চিনতে পারি নাই। এই ব্যক্তি যে সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ ভাবতেছে এই ব্যক্তিরা তাহাজ্জুদ নামাজের জন্য উঠেছে, আর এদিকে চোরেরা ভাবতেছে, ওই চার ব্যক্তি ভাবতেছে যে এ মনে হয় আমাদের মতো একজন চোর, সেও মনে হয় চুরি করতে আসছে, তার কোনো সাথী নাই। যে যেমন মানুষ তার ধারণাও তেমন, ঠিক কি ঠিক না? জোরে বলেন। যে যেমন মানুষ তার ধারণাও তেমন। সুলতান মাহমুদ গজনবী চার ব্যক্তিকে বলতেছে, তোমরা কারা? বলতেছে, আপনি কে? আপনি কোথা থেকে এসেছেন? সুলতান মাহমুদ গজনবী বাদশা বলতেছে, আমি হলাম তোমাদের মতো একজন। সুলতান মাহমুদের কথার ভিতরে কোনো মিথ্যা ছিল না, কারণ তার ধারণা অনুযায়ী সে বলেছে, তোমাদের মতো আমি একজন আল্লাহর বান্দা। এদিকে ওরা ভাবতেছে যে এই ব্যক্তিও একজন চোরা, আমাদের মতন চোর। সুলতান মাহমুদ বলতেছে, তাহলে তোমরা কিসের জন্য এখানে বসে আছো বলো তো? চার ব্যক্তি বলতেছে, শোনেন ভাই শোনেন, আমরা হলাম চোর। রাত যত গভীর হয় তত আমাদের চুরি করা সহজ হয়। আমরা চুরি করার জন্য সিদ্ধান্ত করতেছি। আমরা প্রতিটা বাড়িতে চুরি করি, ডাকাতি করি, কিন্তু সিদ্ধান্ত করতেছি সকল বাড়িতে চুরি করেছি, কম বেশি সকল বাড়িতে চুরি করেছি, কিন্তু এই জামানার বাদশা সুলতান মাহমুদ গজনবী তার বাড়িতে আমরা কখনো চুরি করি নাই। তার অনেক সম্পদ রয়েছে, তার বাড়িতে আমরা চুরি করার জন্য সিদ্ধান্ত নিতেছি। সুলতান মাহমুদ গজনবী বলতেছে, ও আমার ভাইরা তোমরা শোনো, সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করবা, তোমাদের কার কি দক্ষতা রয়েছে, কার কি অভিজ্ঞতা রয়েছে বলো? সুলতান মাহমুদ তো একজন বাদশা, তার বাড়িতে চুরি করতে গেলে কিছু দক্ষতা থাকতে হয়। কোন দক্ষতা আছে নাকি? বলতেছে, হ্যাঁ, আমাদের চারজনের চারটা দক্ষতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, এবং আমাদের চারজনের চার রকম কেরামতি রয়েছে। সুলতান মাহমুদ বলতেছে, কার কি ক্ষমতা, কার কি যোগ্যতা বলো? চারজনের ভিতর থেকে একজন বলতেছে, ও আমার ভাই শোনো শোনো, আমার যোগ্যতা হলো, আমার দক্ষতা হলো, যে বাড়িতে চুরি করতে যাব ওই বাড়ির গেটের সামনে পাহারা দেওয়ার জন্য কুকুর থাকে। এই কুকুর মালিককে ডাক দেয় যখন চোর আসে,
গেউ গেউ করে ডাক দেয়। এই কুকুরের আওয়াজ, কুকুরের ভাষা কেউ বোঝে না, কিন্তু আমি বুঝি কুকুরটা মালিককে ডেকে ডেকে কি বলতেছে। এটা বুঝার ক্ষমতা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটা আমি বুঝি। এই কথা বললে সুলতান মাহমুদ বলতেছে, তোমার কি ক্ষমতা রয়েছে? আর একজনের কাছে জিজ্ঞাসা করতেছে, বলতেছে, ভাই শোনো, আমার ক্ষমতা রয়েছে, আমার যোগ্যতা দক্ষতা রয়েছে হলো বাড়ির গেটের ভিতরে বা দরজার ভিতরে তালা দেওয়া থাকে, যে কয়টা তালা দেওয়া থাকুক না কেন, ওই তালাতে আমি হাত দিব, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তালাগুলি টাস টাস করে খুলে যাবে। লোহা দ্বারা বাড়াবাড়ি করা লাগবে না, হাতুড়ি দ্বারা বাড়াবাড়ি করা লাগবে না, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে টাস টাস করে খুলে যাবে। এটা হলো আমার যোগ্যতা। তৃতীয় ব্যক্তিকে বলতেছে, তোমার কি যোগ্যতা রয়েছে? তৃতীয় ব্যক্তি বলতেছে, যে ঘরের ভিতরে চুরি করব, ওই ঘরের ভিতরে সিন্দুক থাকে, ওয়ার্ড্রপ থাকে, আলমারি থাকে, কোন আলমারির ভিতরে সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, মাল সামানা রয়েছে, স্বর্ণ মুদ্রা রয়েছে, আমি নাক দ্বারা সুখে সুখে বলে দিতে পারবো। সব জায়গায় তালাশ করা লাগবে না, খোঁজাখুঁজি করা লাগবে না। এই যোগ্যতা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সুলতান মাহমুদ বলতেছে, তোমাদের তো ভালোই যোগ্যতা, ভালোই তো দক্ষতা, তোমার কি যোগ্যতা রয়েছে? 4 নম্বর ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে। 4 নম্বর ব্যক্তি বলতেছে, আমার যোগ্যতা হলো আমার চোখের ভিতরে আমি রাতের বেলায় যাহা দেখি সেটা আমি চিনতে পারি। যে ব্যক্তিকে আমি অন্ধকার রাতের ভিতরে দেখব, ওই ব্যক্তিকে আমি দিনের বেলা চিনতে পারবো। এই যোগ্যতা আবার কিসের কাজে লাগে? বলতেছে, এটাও কাজে লাগে। দেখা গেল ওই বাড়িতে চুরি করতে গিয়েছি, ব্যক্তিকে দেখে ফেলেছি, ব্যক্তি আমাদেরকে ধরতে পারি নাই, দিনের বেলায় হাট বাজারে চলতেছি, এমন সময় যদি ওই ব্যক্তি সামনে পড়ে, তার থেকে আমি পালাইতে পারব। সুলতান মাহমুদ বলতেছে, তাহলে তো তোমাদের 4 জনের 4টা যোগ্যতা রয়েছে। ভালো যোগ্যতা, চুরি করার জন্য সহায়তা করে, চুরি করার জন্য তোমাদের সহজ হতে পারে এই যোগ্যতা থাকার কারণে। এখন 4 ব্যক্তি বলতেছে, তুমি কি আমাদের সঙ্গে চুরি করতে যাইবা? বলতেছে, নিলে যাইব। যদি তুমি আমাদের সঙ্গে যেতে চাও, তাহলে তোমার কি যোগ্যতা রয়েছে? যদি তোমার কোনো যোগ্যতা না থাকে, তাহলে আমাদের সঙ্গে চুরি করতে যেতে পারবে না, তোমাকে নিব না। কাকে বলতেছে? সুলতান মাহমুদের কাছে। সুলতান মাহমুদ চিন্তা করতেছে, আমার কি যোগ্যতা রয়েছে, কি বলা যায়, কি বলা যায়, চিন্তা করতেছে। হঠাৎ করে মাথার ভিতরে সুলতান মাহমুদের চলে আসলো, তাদেরকে বলতেছে, আমার যোগ্যতা রয়েছে, আমার দাড়ির ভিতরে যোগ্যতা রয়েছে। আমি যখন দাড়ি নাড়া দিব, ফাঁসির আসামি মুক্তি পেয়ে যাবে, ফাঁসির থেকে মুক্তি পেয়ে যাবে। আবার দাড়ি নাড়া দিব, ফাঁসির রায় হয়ে যাবে। এই যোগ্যতা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। এই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে 4 ব্যক্তি বলতেছে, ভাই আপনার যোগ্যতা সব থেকে দামি যোগ্যতা, কারণ হয়তোবা কোথাও আমরা ধরা পড়ে যেতে পারি, আপনি শুধু দাড়ি নাড়া দিবেন, আমাদের ক্ষমা হয়ে যাবে। চলেন, আপনার বাড়ি যেহেতু এই এলাকায়, আপনি আজকে এই চুরির রাহাবারি করবেন। দেখেন না তাবলীগালারা
এলাকার যে ব্যক্তি থাকে তাকে রাহবারের দায়িত্ব দেয়, দিয়ে পিছে পিছে সবাই হাঁটে। ঠিক চুরি করার জন্য সুলতান মাহমুদকে রাহবারের দায়িত্ব দিয়ে দিল। রাহবারের দায়িত্ব দিয়ে দেওয়ার পরে সুলতান মাহমুদ সামনে সামনে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সুলতান মাহমুদের বাড়ির সামনে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সুলতান মাহমুদের বাড়িতে গেটের সামনে যে কুকুরটা রয়েছে, ওই কুকুরটা বলতে শুরু করেছে, হে বাদশার কর্মচারী, কে কোথায় আছো? শোনো শোনো, বাদশা মেহমান নিয়ে বাড়িতে রওনা করেছে, বাদশা মেহমান নিয়ে গেটের সামনে এসেছে, তোমরা কে কোথায় আছো? বের হও, বের হও, এই কথা বলতেছে। বাদশা মেহমান নিয়ে আসছে, এই কথা যখন কুকুর ঘেউ ঘেউ করে বলতেছে, ওই যে ব্যক্তি কুকুরের ভাষা বোঝে সেই বলতেছে, কাজ হয়ে গেছে। এই কুকুরই বলতেছে যে এই বাড়িতে আমরা ঢুকতেছি, আমাদের সাথে নাকি বাদশাহী নিজেই রয়েছে। এই কথা বললে অন্য তিনজন বলতেছে, শোনো, এই কুকুরকে এমন শিখাইছে যাতে বাদশার বাড়িতে না চুরি করতে পারে, চলো আমরা ভিতরে যাই। সুলতান মাহমুদ গজনবী সহ 4 চোর ভিতরে ঢুকে পড়ল। ভিতরে ঢুকার পরে ঘরের দরজায় তালা দেওয়া রয়েছে, যে তালা খুলতে পারে তালায় হাত দিল, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তালা টাস টাস করে খুলে গেল। এরপরে যে ব্যক্তি আলমারি সিন্ধুকের মধ্যে, ওয়ার্ড্রপের মধ্যে মাল সামানা বুঝতে পারে কোথায় আছে, ওই ব্যক্তি নাক দ্বারা শুকে শুকে সেখান থেকে মাল সামানা বের করে দিল। সংক্ষেপে বলি, বের করে দেওয়ার পরে সব কিছু 5টা বস্তার ভিতরে ঢুকাইলো, ঢুকায় নিয়ে রওনা করতেছে। রওনা করে বের হয়ে গেল। 4 চোরের মাথায় 4টা বস্তা, সুলতান মাহমুদের মাথায়ও 1টা বস্তা, এটা নিয়ে রওনা করেছে। সুলতান মাহমুদ কিছুই বলে নাই। কি জন্য বলি নাই? এই রাতের বেলায় যদি কিছু বলি তাহলে মানুষের ঘুমের ডিস্টার্ব হবে এবং মানুষ হতাশ হয়ে যাবে। এজন্য সুলতান মাহমুদ কিছুই বলি নাই, তাদের পিছে পিছে রওনা করলো। রওনা করার পরে কিছু দূর গেল, যাওয়ার পরে সব মালামাল বের করলো, বের করে 5টা ভাগ করলো। 4টা ভাগ তারা 4 জনে দিল, আর 1টা ভাগ সুলতান মাহমুদকে দিয়ে দিল। সুলতান মাহমুদ তার ভাগের মাল নিয়ে চলে আসতেছে, হঠাৎ করে আবার সুলতান মাহমুদ দাঁড়ায় গেল, ওদেরকে ডাক দিল, ওরাও চলতেছে। ডাক দিয়ে বলতেছে, হে ভাই শোনো, তোমরা আগে যেও না। বলতেছে, কি হয়েছে ভাই বলো? সারা রাত চুরি করেছি, এখন ঘুমাইতে হবে, যাও তুমিও যাও, তোমার এলাকায় চলে যাও, তুমি তোমার ঘরের ভিতরে চলে যাও, যে ঘুমাও, আমরাও ঘুমাইবো। সুলতান মাহমুদ বলতেছে, না না শোনো, আবারও কখনো কোন বাড়িতে চুরি করতে হতে পারে, তোমাদের কার বাড়ি কোথায় রয়েছে, কার ঠিকানা কোথায়, কার নাম কি বলো, এগুলি আমাকে সুন্দর করে একটা কাগজের ভিতরে লিখে দিয়ে যাও। আবারও তো কখনো চুরি করতে হতে পারে, তখন তোমাদেরকে ডাক দিব, চলে আসবা। এই কথা বলার সঙ্গে সঙ্গে সকলে সকলের নাম লিখে দিল। নাম লিখে দেওয়ার পরে সুলতান মাহমুদ বাড়িতে চলে আসছে। সকাল বেলা সুলতান মাহমুদ তার রাজ্যের ভিতরে চেয়ারের ভিতরে বসেছে, আর এদিকে সুলতান মাহমুদ গজনবীর এলাকার ভিতরে ছড়াই গিয়েছে যে তার বাড়িতে চুরি হয়েছে। সুলতান মাহমুদের মন্ত্রী এমপি যারা রয়েছে
তারা বলতেছে, বাদশা আপনার বাড়িতে চুরি হয়েছে, আপনি এই চুরির বিচার যদি না করেন তাহলে এলাকার ভিতরে চোর ডাকাতের আমদানি বেড়ে যাবে। সুলতান মাহমুদ তাদেরকে বলল, যাও শোনো, তোমরা চলে যাও, অমুক স্থানে একজনের বাড়ি, অমুক স্থানে আরেকজনের বাড়ি, অমুক স্থানে আরেকজনের বাড়ি, এইভাবে 4 চোরের বাড়ি ঠিকানা দিয়ে দিল। 4 জন চোরকে ধরার জন্য রওনা করতেছে বাহিনীরা। এই সময় সুলতান মাহমুদ বলে দিল, শোনো, তারা যদি ঘুমানো থাকে তাদেরকে ঘুম ভাঙায়া নিয়ে আসবা না, তারা যদি খেতে থাকে খাওয়ার থেকে উঠায় নিয়ে আসবা না, পুরাপুরি খাওয়ায়া নিয়ে আসবা, ঘুম ভাঙার পরে নিয়ে আসবা, না হয় কষ্ট পাইবে। এই কথা বলে দিল। ঠিক তেমনি ভাবে 4 চোরকে হাজির করলো সুলতান মাহমুদ গজনবীর ওই বিচার কার্যালয়ের ভিতরে। সেখানে আসার পরে যেই ব্যক্তি রাতের বেলায় কাউকে দেখলে দিনের বেলায় চিনত, ওই ব্যক্তি সুলতান মাহমুদের দিকে বারবার তাকায় আর মুস্কি মুস্কি হাসে, মুস্কি মুস্কি হাসে। আর সুলতান মাহমুদ বলতেছে, তোমরা চুরি করেছো, অপরাধ করেছো, তোমাদেরকে কতল করা হবে, হত্যা করা হবে। ওর ভিতর থেকে একজন বলতেছে, আমরা তো চুরি করেছি, হাত কেটে দিবেন। হাত কাটার বিধান রয়েছে, কিন্তু গলা কেটে দিবেন কেন, কারণটা কি? সুলতান মাহমুদ বলতেছে, হ্যাঁ কেটে দিব। এই কথা শুনে 3 জন চোরা হাউমাউ করে কাঁদতেছে। আর যে চোরা রাতের বেলায় মানুষকে দেখলে চিনত, ওটা আর কাঁদে না, ওটা মুস্কি মুস্কি হাসে আর বলতেছে, বাদশা, আমরা তো চুরি করেছিলাম 5 জনে, কিন্তু আপনি ডেকেছেন 4 জনকে, আর একজন ব্যক্তি কোথায়? আরেকজনকে ডেকে আনেন। সুলতান মাহমুদ বুঝতে আর বাকি থাকলো না। সুলতান মাহমুদ তাদেরকে বলতেছে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? বলতেছে, হ্যাঁ পেরেছি। হ্যাঁ বাদশা, আপনাকে আমরা চিনতে পেরেছি, আপনি রাতের বেলায় আমাদের সঙ্গে চুরি করেছেন। এইটাই হলো আমার ক্ষমতা, এটাই হলো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা যোগ্যতা দিয়েছে, দক্ষতা দিয়েছে। আপনি বলেছিলেন যে তোমার যোগ্যতা কোন কাজে লাগে, সেটা এখন কাজে লেগে গেল। এখন বাকি রয়েছে আপনার যোগ্যতা। আপনি বলেছিলেন দাড়ি নাড়া দিলে ফাঁসির আসামি খালাস পেয়ে যাবে, ফাঁসির আসামি মুক্তি পেয়ে যাবে। আপনি এখন দাড়িটা নাড়া দেন, আমরা সকলে মাপ পেয়ে যাব। সুলতান মাহমুদ 4 ব্যক্তিকে জড়ায়া ধরলো। 4 ব্যক্তিকে জড়ায়া ধরে তাদেরকে ক্ষমা করে দিল। ও আমার ভাইরা, ও আমার বাবারা, তাদের সকলকে সুলতান মাহমুদ ক্ষমা করে দিল। সাধারণ সুলতান মাহমুদ যদি কোনো ব্যক্তিকে এমন করে ক্ষমা করে দিতে পারে, আমার মাওলার ক্ষমার দরজা অনেক বড়, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। আমার মাওলার দরজা অনেক বড়। ও আমার ভাইরা, ও আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও দুনিয়ার মানুষ, তুমি পাহাড় সমান গুনাহ করো, করার পরে আমি মালিককে তুমি ডাক দাও। গভীর রাতে তুমি তাহাজ্জুদ নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে তুমি আমাকে একবার ডাক দাও, তোমাকে আমি ক্ষমা করে দিব। ও আমার ভাইরা, ও আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এদিকে 4 চোরা
সঙ্গে সঙ্গে সুলতান মাহমুদ গজনবীর পায়ে পড়ে গেল এবং সুলতান মাহমুদ গজনবীকে বলতে শুরু করলো, ও বাদশা, তুমি আমাদেরকে ক্ষমা করে দিয়েছো। সাধারণ বাদশা হয়ে তুমি যদি আমাকে ক্ষমা করতে পারো আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত আমাদেরকে ক্ষমা করে দিবে। তুমি আমাদেরকে কালিমা পড়ায় দাও, তাওবা পড়ায় দাও, আমরা আর কোনোদিন এই চূড়া কাজ কাম করব না। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোরআন পড়ব এবং দ্বীনের দাওয়াত দিব মানুষের কাছে কাছে।